আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব 3 মিনিটস ডিবেটে, সেটা হচ্ছে আমাদের ইনডেপথ ইন্টারভিউ। আসলে মানে হাউ টু কন্ডাক্ট এ সাকসেসফুল ইনডেপথ ইন্টারভিউ, এইটার উপরই আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের এখান থেকে উপকারী জ্ঞান নেওয়ার তৌফিক দান করুক। যারা মাস্টার ট্রেনার হতে চান তাদেরকে টিএনএ তে CBLM-2 এর ট্রেনার, এই CBLM-2 এর টিএনএ টিএনএ যখন করতে যাবেন তখন দেখা গেল ইনডেপথ ইন্টারভিউ অনেকেরই মানে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। এখানে আমার ছোট করে আমার একটু প্রোফাইল দেওয়া আছে, কেউ যদি আমার সাথে ইমেল আইডিতে যোগাযোগ করতে চান করতে পারেন। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রথমেই বলে নিচ্ছি যে ইনডেপথ ইন্টারভিউ সম্পর্কে একটু সংজ্ঞায়িত করতে চাচ্ছি। যেমন এ কোয়ালিটেটিভ মেথড দ্যাট ইনভলভস কন্ডাক্টিং ইন্টেন্সিভ ওপেন এন্ডেড কনভারসেশন। ইনডেপথ ইন্টারভিউটা হচ্ছে আমাদের একেবারে মানে ইন্টেন্সিভ, আমরা তথ্য পাবো, ইন্টেন্সিভ ভাবে এটা কন্ডাক্ট করতে হয় এবং ওপেন এন্ডেড কনভারসেশন, এটার আলোচনাটা স্বতঃস্ফূর্ত এবং ওপেন এন্ডেড কোশ্চেন দ্বারা এটা পরিচালিত হয়। এটা সাধারণত পার্সোনাল এক্সপেরিয়েন্স, পারসেপশন এবং ওপিনিয়নকে জানতে সবচাইতে ভালো ভূমিকা পালন করে। এখন বলছে when are in-depth interview appropriate, কোথায় in-depth interview appropriate। আপনি যদি কোথাও ডিটেল ইনফরমেশন জানতে চান, কারো ব্যক্তিগত চিন্তা এবং বিহেভিয়ার জানতে চান এবং এক্সপ্লোর নিউ ইস্যু in-depth, যদি এক্সপ্লোর নিউ ইস্যু in-depth মানে করতে চান, তাহলে আমার in-depth ইন্টারভিউ দরকার। in-depth ইন্টারভিউর মাধ্যমে যেটা করতে পারতেছি আমরা, সেটা হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স, বিলিভ, ইমোশন এবং মোটিভেশন ইন ডিটেলসে আমরা জানতে পারতেছি। এটা অনেক সময় ইন্ডিভিজুয়ালের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটাকেও জানতে সহায়তা করে। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, এ হেলথ কেয়ার রিসার্চার কন্ডাক্ট অ্যান ইনডেপথ ইন্টারভিউ উইথ ক্যান্সার পেশেন্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল জার্নি ডিউরিং ট্রিটমেন্ট। আপনি তার এই ট্রিটমেন্টের সময় ইমোশনাল এবং সাইকোলজিক্যাল জার্নিটা যদি জানতে চান, তাহলে ইনডেপথ ইন্টারভিউ আপনার খুব মানে ভালো কাজ দিবে। দেখেন, একজন ক্যান্সার পেশেন্ট তার চুল ফেলে দিল, এটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন ইনডেপথ ইন্টারভিউ ছাড়া? কারণ চুলটা কি শুধুমাত্র চুল তা না, এটা তার দেখা গেল একটা এর সাথে তার ইমোশন জড়িয়ে আছে, তাই না? তো এখন বলছে আর একটা উদাহরণ দেই, কাস্টমার এক্সপেরিয়েন্স উইথ অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস। হ্যাঁ, কাস্টমারের অভিজ্ঞতা কেমন অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসে, সেটার উপর একটা ইনডেপথ ইন্টারভিউ আপনি কন্ডাক্ট করতে পারেন। তারপর হচ্ছে প্যারেন্টস পার্সপেক্টিভ অন ভার্চুয়াল লার্নিং ফর চিলড্রেন। বাচ্চাদের ভার্চুয়াল লার্নিং এর উপর পিতামাতাদের পার্সপেক্টিভটা কেমন, ধারণাটা কেমন। এখন বলছে আর একটা বললাম যে মোটিভেশনস বিহাইন্ড জয়নিং এ জিম অর ফিটনেস প্রোগ্রাম। মানে জিম অথবা ফিটনেস প্রোগ্রামে জয়নিং এর পিছনে মোটিভেশনটা যে কাজ করে, সেই মোটিভেশনটা আসলে দেখতে চাচ্ছে। তারপর এখন বলতেছে যে এর অ্যাডভান্টেজটা কি ইনডেপথ ইন্টারভিউ। এটা আমাকে একটা রিচ এবং ডিটেল ডাটা দেয়, এক্সপ্লোরস কমপ্লেক্স টপিক সম্পর্কে, আমাকে কমপ্লেক্স টপিক সম্পর্কে আমার মানে মানে সহজ করে দেয়। কমপ্লেক্স টপিক্সের সম্পর্কে আমাকে এটা খুব ভালো তথ্য নিতে সাহায্য করে। পার্সোনালাইজ ইন্টারাকশন, এটা পার্সোনালাইজ ইন্টারাকশন কারণ আপনি তার সাথে খুব র্যাপোর্ট বিল্ডিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে তার কাছ থেকে তথ্য নিচ্ছেন, এটা সুন্দর একটা সম্পর্ক থাকে পার্টিসিপেন্ট এবং ইন্টারভিউয়ারের মধ্যে। কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো থাকে, যেমন কোয়ালিটেটিভ আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকে। অ্যালাউইং ফর ক্লারিফিকেশন এন্ড ইলাবোরেশন, আপনি যদি কোনো কিছু ক্লারিফিকেশন চান বা ইলাবোরেশন চান, সেই সুযোগটাও এখানে ইনডেপথ ইন্টারভিউতে আছে। হ্যাঁ, আরো একটু বেশি করে গভীরে গিয়ে আপনি জিনিসটার ডিগ আউট করতে পারবেন। অফার সাবজেক্টিভ ইনসাইট ইনটু বিহেভিয়ার, মোটিভেশন, অ্যাটিটিউড, মানে যে কোনো সাবজেক্টের গভীরে তার বিহেভিয়ার, মোটিভেশন, অ্যাটিটিউড, এগুলা বিষয় খুব সহজে জানার জন্য ইনডেপথ ইন্টারভিউ হচ্ছে বেস্ট।
এখন বলছে লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে রিসোর্স ইন্টেন্সিভ। অনেক সময় দেখা গেল ইনডেপথ ইন্টারভিউ নেওয়ার মতো এক্সপার্ট ইন্টারভিউয়ার পাওয়া যায় না। তারপর বলছে ইন্টারভিউয়ার বায়াস। এখন ইন্টারভিউয়ার যে ধরনের প্রশ্ন করবে তার প্রশ্ন যদি ওই রকম বায়াসনেস ফ্রি না হয়, তাহলে সে যে ধরনের তথ্য চাপে ঠিক ওই ধরনের কথাবার্তায় বা আলোচনা হবে বা ওই ধরনের তথ্য আসবে। তো এটা অনেক সময় ইন্টারভিউয়ারের বায়াসের উপর হচ্ছে মানে এটা একটা লিমিটেশন। হাই কস্ট, এটা পরিচালনা করতে দেখা গেল অনেক সময় অনেক টাকা দরকার হয়, কারণ হচ্ছে অ্যারেঞ্জমেন্টে একটা কস্ট আছে। রিলায়েন্স অন পার্টিসিপেন্ট মেমোরি, অনেক সময় যে পার্টিসিপেন্ট আছে তার মেমোরির উপর নির্ভর করতে হয়। সে দেখা গেল অনেক সময় আগের ঘটনা হলে ভুলেও যেতে পারে, তো এই তার মেমোরির উপরই সম্পূর্ণ ডিপেন্ড করতে হয়। আর টাইম কনজিউমিং, দেখেন বোথ ইন্টারভিউ এবং হচ্ছে এই যে ডাটাটা আসতেছে সেটাকে অ্যানালাইসিস করা, দুইটাই আসলে একটা টাইম এবং এফোর্ট কনসিডারেবল। দুইটার জন্যই টাইম এবং এফোর্ট দুইটা খুবই দরকার। এখন বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস ফর দ্য কন্ডাক্টিং ইন্টারভিউ, হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য প্রসেস ফর কন্ডাক্টিং ইনডেপথ ইন্টারভিউ। প্রসেসটা কি আসলে? ইনডেপথ ইন্টারভিউর প্রসেসটা কি? প্রথমে আমাকে তো কিছু প্ল্যান করতে হবে, তাই না? আমি যদি প্ল্যান না করি তাহলে আমি যে ইনডেপথ ইন্টারভিউ নিব সেটা আমার কখনোই সুন্দর হবে না। প্রথম প্ল্যানে হচ্ছে আইডেন্টিফাইং স্টেক হোল্ডার্স। আমি কাদের নিব, কাদের ইনভলভ করব, তাদেরকে তো আমার খুঁজে বের করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। মাথায় মাথায় একটা প্ল্যান নিতে হবে, এদের ইনডেপথ ইন্টারভিউ নিব। আইডেন্টিফাই হোয়াট ইনফরমেশন ইজ নিডেড অ্যান্ড ফ্রম হুম। কোন ইনফরমেশন কার কাছ থেকে নিব এবং কিভাবে নিব, এইটার একটা আপনার ছোট্ট একটা পাথওয়ে আপনার মাথার মধ্যে নিয়ে নিতে হবে। হ্যাঁ, মানে এবং বলছে যে লিস্ট স্টেক হোল্ডার টু বি ইন্টারভিউ। যে স্টেক হোল্ডারটা আপনি ইন্টারভিউ নেবেন তাদের একটা লিস্ট আপনার কাছে থাকতে হবে বা লিস্ট করে রাখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে, তাই না? এখন ডেভেলপ ইনস্ট্রুমেন্টস। আপনি এই মানে প্রসেসের মধ্যে ইনডেপথ ইন্টারভিউ কন্ডাক্ট করার যে প্রসেস তার মধ্যে আর দ্বিতীয় একটা ধাপে হচ্ছে ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করতে হবে। তাহলে মানে আপনি যে সেট আপে ইন্টারভিউ নিবেন সেই সেট আপটা ঠিক করতে হবে বা সেট আপটা আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে একটা কনসেন্ট পেপার তৈরি করতে হবে, সম্মতিপত্র। সে যে আপনার রিসার্চে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে বা তার সম্মতিক্রমে আপনি তার ইন্টারভিউ নিয়েছেন, তার একটা কনসেন্ট। তাকে অবশ্যই কনফিডেন্সিয়ালিটি ব্যাপারে ধারণা দিতে হবে যে আমরা সমস্ত তথ্য গোপন রাখবো। হ্যাঁ, আমরা শুধুমাত্র মানে আপনার এই দ্বারা কোনো ধরনের ক্ষতি হবে না। হ্যাঁ, প্রাইভেসি বজায় রাখবো। হোয়াট টু সে টু ইন্টারভিউই ইন কন্ডাক্টিং, মানে ইন্টারভিউইকে আপনি ইন্টারভিউ কন্ডাক্ট করার সময় কি কি বলবেন তা একটা আপনার মানে আপনি রাইট ডাউন করে ফেলতে হবে বা একটা চেকলিস্ট তৈরি করতে হবে বা তার একটা ধারণা আপনার মাথায় নিয়ে নিতে হবে। আরো আছে কি কি, মনে করেন যে আপনি যে নোট টেক করবে, হ্যাঁ, মানে সেই অডিও টেপ বা হচ্ছে নোটপ্যাড, এগুলো সবকিছু আপনি ঠিকঠাক করতে হবে বা ঠিকঠাক রাখতে হবে। এবং হোয়াট টু ডু ফলোইং দি ইন্টারভিউ, মানে আপনি যখন মানে ইন্টারভিউ চলবে তখন আপনি নোটগুলো তো পূরণ করবেন। এই ইন্টারভিউ শেষে দেখা গেল যে আপনি অডিও টেপ চেক করবেন। অডিও টেপ মানে চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে, যদি দেখেন যে টেপ রেকর্ডার কাজ করে না বা ভালো মতো টেপ হয় না, তাহলে সাথে সাথে আপনার মাথায় যেগুলো আসে সবগুলো রাইট ডাউন করে ফেলতে হবে ওই অবস্থায়। হ্যাঁ, এবং বলছে যে এই যে আপনি যে যতগুলো ফাইন্ডিংস আপনি রাইট ডাউন করলেন এগুলো আবার আপনাকে মানে সাবমিট করতে হবে এই ফাইন্ডিংস গুলা রিটেন আকারে। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনডেপথ ইন্টারভিউ কোশ্চেন টিপস। এখন আমি একটা টপিক নিলাম, মনে করেন এনহ্যান্সিং ফিমেল পার্টিসিপেশন ইন স্কিল ট্রেনিং উইদিন কনস্ট্রাকশন সেক্টর ইন রিচ দ্য ট্রেনিং ইনস্টিটিউট। এরকম একটার উপর আমি একটা টপিকের উপর ইনডেপথ ইন্টারভিউ করবো, তাহলে কোশ্চেন গুলো হতে পারে কেমন? প্রথম কোশ্চেন গুলো হচ্ছে ধরেন জেনারেল ব্যাকগ্রাউন্ড কোশ্চেন, হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স ইন কনস্ট্রাকশন অর স্কিল ট্রেনিং। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা কেমন কনস্ট্রাকশন এবং স্কিল ট্রেনিং এ। বলছে ওয়াই ডিড ইউ চুজ কনস্ট্রাকশন ট্রেনিং, কেন আপনি কনস্ট্রাকশন ট্রেনিং পছন্দ করলেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য মেম্বার অফ উইমেন ইন রিচ দ্য কনস্ট্রাকশন প্রোগ্রাম, মানে নাম্বার অফ হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য নাম্বার অফ উইমেন
ইন রিচ দ্য কনস্ট্রাকশন প্রোগ্রাম। বলছে যে রিচ দ্য কনস্ট্রাকশন প্রোগ্রামে যে ফিমেলরা আছে তাদের নাম্বার মানে সম্পর্কে আপনি কি মনে করেন, যে তারা কি মানে সংখ্যায় ঠিক আছে নাকি আরো দরকার বা কম দরকার এরকম। চ্যালেঞ্জ অ্যান্ড ব্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখা গেল কিছু তথ্য নিতে পারি, যেমন হোয়াট চ্যালেঞ্জ ডু উইমেন ফেস ইন জয়নিং অর কমপ্লিটিং কনস্ট্রাকশন ট্রেনিং। কনস্ট্রাকশন ট্রেনিং করতে গিয়ে মেয়েরা কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যারিয়ার্স ইন ট্রেনিং। আপনি কি কখনো মানে সামাজিক এবং সাংস্কৃতিক কোনো ব্যারিয়ার সম্মুখীন হয়েছেন কিনা, সামাজিক এবং সাংস্কৃতিক কোনো ব্যারিয়ার সম্মুখীন হয়েছে কিনা সেটা সম্পর্কে আপনার কোনো মানে এক্সপেরিয়েন্স আছে কিনা, আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। হাউ ডু সোসাইটাল ভিউজ এফেক্ট উইমেন ডিসিশন টু ইন্টার কনস্ট্রাকশন ট্রেনিং। মানে সামাজিক দৃষ্টিভঙ্গি কিভাবে একটা নারীকে বা একটা মেয়েকে মানে ডিসিশন নিতে মানে ভূমিকা ই করে কনস্ট্রাকশন সেক্টরে এফেক্ট করে, ভূমিকা মানে প্রভাব বিস্তার করে। অনেক সময় দেখা গেল মানুষ কি বলবে, এই যে মানুষ বলাটা বিষয়টা জানা যায়। মোটিভেশন অ্যান্ড সাপোর্ট, হোয়াট মোটিভেটস ওম্যান টু জয়েন কনস্ট্রাকশন সেক্টর। আপনাকে কোন বিষয়টা মোটিভেট করলো কনস্ট্রাকশন সেক্টরে ট্রেনিং আসার জন্য। হাউ ডু মেন্টরস অর নেটওয়ার্ক হেল্প। এই মেন্টর বা নেটওয়ার্ক কিভাবে আপনাকে হেল্প করছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, ফেসবুক আছে বা দেখা গেল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এরকম। হ্যাঁ, হাউ ডাজ রিচ দ্য এনকারেজ ওম্যান টু পার্টিসিপেট। কিভাবে রিচ দ্য এনকারেজ করে মেয়েদেরকে এখানে পার্টিসিপেট করার জন্য। ট্রেনিং অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট বলছে আর ট্রেনিং প্রোগ্রাম এট রিচ দ্য সুইটেবল ফর ওম্যান। রিচদার যে ট্রেনিং প্রোগ্রাম মেয়েদের জন্য সুইটেবল কিনা। হাউ কুড দে ইমপ্রুভ, সে যদি সুইটেবল না হয় তাহলে কিভাবে ইমপ্রুভ করতে পারে, আবার যদি সে ভালো হয় তাহলে আরো ইমপ্রুভমেন্টের তো শেষ নাই। তো বলছে ইজ দ্য ট্রেনিং স্টাইল অ্যাপ্রোপ্রিয়েট ফর ফিমেল লার্নার। ট্রেনিং স্টাইলটা ফিমেল লার্নারদের জন্য ঠিক আছে কিনা। হোয়াট নিউ টপিক কুড অ্যাট্রাক্ট মোর ওম্যান। নতুন নতুন কি কি টপিক মেয়েদেরকে আকর্ষণ করতে পারে তারা এই সেক্টরে আসবে। বলছে ওয়ার্ক প্লেস অপরচুনিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে কিছু কথা। হাউ ডু জব অপরচুনিটি ফর উমেন কম্পেয়ার টু মেন ইন কনস্ট্রাকশন। তারপর বলছে হোয়াট রোল অ্যান্ড পাথ ইন্টারেস্ট ওম্যান দ্য মোস্ট অ্যান্ড হাউ ক্যান রিচ দ্য হেল্প প্লেস ফিমেল ট্রেনিং ইন জব। মেয়েদেরকে জবে দেওয়ার ব্যাপারে রিচ দ্য কিভাবে হেল্প করতে পারে, কোন রোল গুলা মানে বা পাথগুলা মানে মেয়েদেরকে খুব বেশি ইন্টারেস্ট করে, এবং সে হাউ ডু জব অপরচুনিটি ফর উমেন কম্পেয়ার, মানে কি পরিমাণ জব অপরচুনিটি আছে মার্কেটে কম্পেয়ার টু মেন, মানুষ পুরুষের তুলনায় মেয়েদের কনস্ট্রাকশন সেক্টরে কি পরিমাণ জব অপরচুনিটি আছে, এই বিষয়গুলো কথা বলছে। যেমন পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্টের বলছে হোয়াট চ্যালেঞ্জেস কুড ইনক্রিজ ফিমেল পার্টিসিপেশন। হোয়াট চ্যালেঞ্জ কুড ইনক্রিজ ফিমেল পার্টিসিপেশনদের জন্য কোন কোন চ্যালেঞ্জ গুলা বাড়তেছে এরকম। হ্যাঁ, চ্যালেঞ্জ কুড ইনক্রিজ ফিমেল পার্টিসিপেশন। তারপর বলছে হোয়াট রিচ দ্য পলিসি সাপোর্টিভ এনাফ ফর উমেন। আর রিচ দ্য পলিসি সাপোর্টিভ এনাফ ফর উমেন। বলছে যে রিচ দ্য যে পলিসিগুলো আছে সেগুলো মেয়েদের জন্য এনাফ কিনা, সাপোর্টিভ কিনা। হ্যাঁ, এবং হচ্ছে গোল অ্যান্ড রিকমেন্ডেশন বলছে হোয়াট আর ইউর ক্যারিয়ার গোল অ্যান্ড হাউ ক্যান রিচ দ্য হেল্প। আপনার ক্যারিয়ার গোলটা কি এবং রিচ দ্য কিভাবে এটা হেল্প করতে পারে। হাউ ক্যান রিচ দ্য মেক এ বেটার এনভায়রনমেন্ট ফর ওম্যান। রিচ দ্য মেয়েদের জন্য কিভাবে আরো একটা বেটার এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। হোয়াট অ্যাডভাইস would you give to young women interest in construction sector। মেয়ে মানে যারা ইয়াং মেয়ে আছে তাদেরকে আপনি কি উপদেশগুলো দিবেন যাতে তারা এই কনস্ট্রাকশন সেক্টরে আসতে পারে। এরকম ভাবে আপনি আপনার মতো করে ইনডেপথ কোশ্চেন গুলা করবেন যাতে আপনি একেবারে নিগুড় ভাবে এই বিষয়গুলো তুলে নিয়ে আসতে পারেন যে আসলে প্রবলেমটা কোথায়, মেয়েরা কেন কনস্ট্রাকশন সেক্টরে আসতে চাচ্ছে না, মেয়েদেরকে বেশি আনার জন্য কি কি করতে হবে। এইখানে কিছু টিপস আছে। ইনডেপথ ইন্টারভিউ তো মনে করেন আপনাকে প্রবিং করতে জানতে হবে। প্রবিং করলে দেখা গেল আপনি আরো অনেক বেশি প্রবিং মানে হচ্ছে পার্টিসিপেন্টের কাছ থেকে আরো বেশি তথ্য নিয়ে আসার জন্য এনগেজমেন্ট বা ইনভলভমেন্ট বাড়ানো বিভিন্ন ধরনের কথা বা সাউন্ডের মাধ্যমে। যেমন উনি গিভ মি অ্যান এক্সাম্পল, সে একটা বিষয় বললো যে মেয়েরা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেমন আপনি একটা উদাহরণ দেন তো, ক্যান ইউ এলাবোরেট দ্য আইডিয়া। বলছে যে আমরা মেয়েদের জন্য দেখা গেল যে আরো খুব ভালো আবাসস্থলের ব্যবস্থা করতে পারি। তা জিজ্ঞেস করলাম আপনি এই বিষয়টা আর একটু ক্লিয়ার করবেন কিনা, বা উড ইউ এক্সপ্লেইন ফার্দার। এরকম ভাবে এইটাকে মানে গভীরে চলে যাওয়া। প্রবিং বললাম যে জেনারেটিং
জেনারেট ফার্দার এক্সপ্লানেশন ফ্রম দ্য রিসার্চ পার্টিসিপেন্টের কাছ থেকে, হ্যাঁ, আমাদের আরো মানে এক্সপ্লানেশন বের করে আনা। এগুলার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করতে পারি, হোয়াট, হোয়ার, ওয়েন, ওয়াই, হাউ, এইভাবে আমরা প্রবিং করতে পারি। আবার এর মাধ্যমে একটা ইন্টারাকশন হচ্ছে, তাই না? টাইপ অফ প্রবিং, বিভিন্ন ধরনের প্রবিং আছে, তার মধ্যে একটা প্রবিং হচ্ছে আপনার মনে করেন সাইলেন্ট প্রবিং। সাইলেন্ট প্রবিংটা হচ্ছে সে কথা শেষ করেন, এর মধ্যে আপনি আরেকটা প্রশ্ন শুরু করে দিলেন, তাহলে ওই কোশ্চেনের অ্যান্সারে সে আরো হয়তো বা ডিটেল বলতো, কিন্তু সেটা সে বন্ধ করে দিছে। তো এক্ষেত্রে আপনাকে মানে চুপ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না তার কথা শেষ হয়। যখন শিওর হয়ে যাবেন যে তার আর কোনো কথা নাই, সে কথা শেষ করছে, তখন আপনি নেক্সট কোশ্চেনে যাবেন। ইকো প্রবিংটা হচ্ছে তার প্রশ্ন থেকেই তাকে কিছু কন্টিনিউ করে আবার, যা আপনি যে বললেন মেয়েরা অনেক সমস্যার সম্মুখীন হয়, তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের কি করা উচিত, এই যে তার কথাটাকে আমি কন্টিনিউ করে আবার হচ্ছে নতুন আর একটা কোশ্চেনে গেলাম। এটা হচ্ছে ইনভলভমেন্টটা বাড়াচ্ছে। ইকো প্রবিং মানে তার মানে বোঝাচ্ছে আমি শুনতেছি সবকিছু, হ্যাঁ। তারপর হচ্ছে উহু প্রবিং হচ্ছে যে আপনি কিছু অ্যাফার্মেটিভ নয়েজ, অ্যাফার্মেটিভ সাউন্ড ক্রিয়েট করা, যেমন হ্যাঁ, আই সি, রাইট, ইয়েস, মানে এই সাউন্ড গুলো আপনি যদি একেবারেই চুপ করে থাকেন, তাহলে সে মনে করবে আমি তো মনে হয় অনেক কথা বলতেছি, আমার চুপ থাকা উচিত, বা আমাকে টকেটিভ মনে করতেছে। তা সে চুপ করে থাকবে, তাহলে দিন শেষে তো আপনি লুজার হচ্ছেন, আপনি ইনফরমেশন পাচ্ছেন। তো তার এই ইন্টারভিউটাকে লাইভ বা জীবন্ত বা ন্যাচারাল করার জন্য আপনি এই উহু প্রবিং এর মাধ্যমে তাকে কিছু কনফার্মেশন দিতে পারেন, যে আই এম লিসেনিং, বা এনকারেজ করতে পারেন যে আপনি কন্টিনিউ করেন। এখন ইথিক্সের একটা ব্যাপার আছে একটা যে কোনো রিসার্চের ব্যাপারে। ইথিক্সটা কি? ডিস্টিংগুইশ বিটুইন অ্যাকসেপ্ট এন্ড আনঅ্যাকসেপ্টেড বিহেভিয়ার, মানে গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য বিহেভিয়ারের মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে আমার ইথিক্স, নর্ম অফ কন্ডাক্ট। এটাই হচ্ছে নর্মস অফ কন্ডাক্টটাই হচ্ছে আমার ইথিক্স। এখানে সে উত্তর দিতে পারে এবং নাও পারে, ভলান্টিয়ারি পার্টিসিপেশনটা আপনি মাথায় রাখতে হবে। সে কেন দিবে না সেটা বিষয় না, হ্যাঁ। তারপর ট্রিটিং পার্টিসিপেন্ট উইথ রেসপেক্ট, সিনিয়র পার্সন হলে তাদেরকে রেসপেক্ট করলেন, মেয়েরা আসলে তাদেরকে একটু একটু গ্যাপে, হ্যাঁ, বসালেন বা তাদেরকে রেসপেক্ট করলেন। মানুষকে সম্মান করলে দেখা গেল সম্মান পাওয়া যায়, এবং র্যাপোর্ট বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে শোয়িং দ্য রেসপেক্ট, হ্যাঁ। প্রোটেক্টিং পার্টিসিপেন্ট ফ্রম ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল হার্ম, ইনজুরি, কোনো ধরনের ক্ষতি, শারীরিক এবং মানসিক ক্ষতি থেকে তাকে রক্ষা করতে হবে। এবং হচ্ছে মানে ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে ক্লাসরুমে যদি টিচার নাও থাকে তাও আমি নকল করব না। ইন্টিগ্রিটি হচ্ছে কে থাক বা না থাক, আমার যেটা করা দরকার আমি সেটাই করবো, হ্যাঁ। ইট ডাজ নট ম্যাটার কে ক্যামেরা, সিসি ক্যামেরা আছে কি নাই, এগুলো না। পুলিশ না থাকলে কি আমি অপরাধের কাজে জড়িত হব না? এখানে পুলিশ থাকা বা না থাকার কিছু না। প্যাক, প্রাইভেসি, অ্যানোনিমিটি আর কনফিডেন্সিয়ালিটি, এই তিনটা আমি আরেকটু বর্ণনা করতেছি। রিসার্চের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রাইভেসি ভেরি ইম্পর্টেন্ট। সে যদি জানে যে আপনি তার কথা বলে দিবেন, সে আপনাকে ইনফরমেশন দিবে না, হ্যাঁ। তো সেই জন্য আপনি তাকে মানে ইনশিওর করবেন কনসেন্টের মাধ্যমে প্রাইভেসির ব্যাপারে, যে আপনার অনুমতি ছাড়া এই জিনিসগুলো কারোর সাথে শেয়ার করা হবে না। অ্যানোনিমিটি, আপনি তার আইডেন্টিটিটা কখনোই প্রকাশ করবেন না, আইডেন্টিটি গোপন করবেন। পার্টিসিপেন্টদের ধারণা, পার্টিসিপেন্টদের কাছ থেকে এই বিষয়গুলো দূরে আসছে। কোন পার্টিসিপেন্ট কোন কথাটা বলছে সেটা তো বলার আমার দরকার নাই, হ্যাঁ। আর কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আনঅথরাইজ পার্টির কাছে আপনি এই মানে মানে এগুলো ডিসক্লোজ করবেন না, হ্যাঁ। যে এই বিষয়গুলো, এই কনফিডেন্সিয়ালিটিটা বজায় রাখবেন, হ্যাঁ। আদারওয়াইজ এটা মানুষ মানে ইথিক্সের ভায়োলেট করবে। র্যাপোর্ট বিল্ডিং এর মাধ্যমে কি? ট্রাস্ট বিল্ডিং। আপনি একটা মানুষের সাথে ইন্টারভিউ নেবেন, তার আগে সুন্দর একটা গুড র্যাপোর্ট বিল্ডিং এর মাধ্যমে দেখা গেল যে আপনি তার আপন হয়ে যেতে পারবেন, এবং সে যখন আপনাকে আপন মনে করবে তখন সে আপনাকে অনেক কিছু বলবে। দেখেন, আমরা প্রথম যখন একটা মানুষকে চিনি সে কিছুই বলে না, কিন্তু কয়েকদিন সম্পর্ক হওয়ার পরে সে কিন্তু সব কথা বলে, যে এইটা সমস্যা, বাসায় এইটা সমস্যা, অনেক পার্সোনাল প্রবলেম শেয়ার করে, হ্যাঁ, রিলিফ পাওয়ার জন্য, বা সে ট্রাস্ট করে। ট্রাস্ট বিল্ডিং মেকানিজম তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। শোয়িং রেসপেক্ট, আপনি মানুষকে রেসপেক্ট করবেন। ফার্স্ট লিসেন দেন স্পিক, আপনি শুনবেন আগে তারপর বলবেন, বরং শুনবেন বেশি, বলবেন কম, হ্যাঁ। তারপর হচ্ছে গুড ম্যানার অফ স্পিচ, কথা বলে সুন্দর টোনে এবং সুন্দরভাবে কথা বলবেন, হ্যাঁ, গুড ম্যানারে। ওয়েলকামিং বডি ল্যাঙ্গুয়েজ,
বডি ল্যাঙ্গুয়েজ একটা ম্যাটার। আপনি যদি একটা মুরব্বীর সামনে পায়ের উপর পা রেখে কথা বলেন, সে তো এই কালচারের সাথে বা এইভাবে দেখে অভ্যস্ত না। হ্যাঁ, সে আপনাকে বেদব মনে করবে বা সে খুব মানে মানে অকওয়ার্ড ফিল করবে। প্রফেশনাল অ্যাটিচিউড, এখন প্রফেশনাল অ্যাটিচিউডটা আপনাকে মেনটেন করতে হবে। এভাবে যদি করেন, র্যাপোর্ট বিল্ডিং করেন, তাহলে ইন্টারভিউর ক্ষেত্রে, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনি কিছু বেটার অ্যাডভান্টেজ পাবেন। একটা জিনিস মনে রাখবেন, ইন্টারভিউটা হচ্ছে এক ধরনের কোলাবোরেশন মূলক কাজ। যেমন হচ্ছে কোলাবোরেশন রিলেটেড কাজ, যেমন আপনি ইন্টারভিউটা নিয়ে আসলেন, পরবর্তীতে কারো যদি দরকার হয় সে গেলেও যেন একই সাপোর্ট পায়, বা আপনারও তো দরকার হতে পারে, তাই না? তো সেই বিষয়গুলা মাথায় রেখে আপনি ইন্টারভিউটা করবেন, যে এটা যেন আমি পরিবেশটা যেন নষ্ট না করি, ওনার ট্রাস্টটা যেন আমি না ভাঙি। আপনার আমাদের চ্যানেলটাকে লাইক, তারপর হচ্ছে সাবস্ক্রাইব এবং শেয়ার করলে আমরা খুব খুশি হব এবং আমরা এই ধরনের কাজে মোটিভেটেড হব। আল্লাহ আমাদের কর্মকাণ্ডকে সাদকে জারিয়ে হিসেবে কবুল করুক। টিবেটকে যারা ভালোবাসে, যারা টিবেটকে নিয়ে বাঁচতে চায়, তাদের কাছে চ্যানেলটা ছড়িয়ে যাক। আমরা ঘরে বসে দেখা গেল অবসর সময় অনেক বিষয় কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে দেখা গেল আমরা যখন অফলাইনে যাব তখন সেটা আমাদেরকে আরো একটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে। অনলাইন ট্রেনিং অফলাইন ট্রেনিং এর অল্টারনেটিভ হতে পারে না। আশা করি এটা আপনাদের যখন অফলাইন ট্রেনিং এ যাবেন তখন সহায়ক ভূমিকা পালন করবে। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক, সাইয়েদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করে দিক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের পিছনে ছিল মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আমাদেরকেও কবুল এবং মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম।